পুষ্টি চান নিয়মিত মাশরুম খান। আমার হাতে যে প্যাকেটটি দেখছেন এটা হচ্ছে মাশরুমের একটি স্পন, এই স্পন বলা হয়। তো এই মাশরুমের সাথে আমরা কে কে পরিচিত আছি? তবে একটু হাত তুলে দেন তো, কে কে পরিচিত আছেন? আচ্ছা, আমরা মাশরুম খেয়েছি তো নাকি? মাশরুম খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর একটি খাবার। আর এই মাশরুম অল্প পুঁজিতে চাষ করা যায়। এই মাশরুমটা তৈরি করতে কি কি লাগে এবং এর প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই মাশরুম সম্পর্কে জানার জন্য আমি আগ্রহ প্রকাশ করি সেপ্টেম্বরের আগে। তো আমি স্যারদের সাথে যোগাযোগ করার পরে ওনারা আমাকে ঢাকা সাভারে ইনস্টিটিউটে আমাকে নিয়ে ট্রেনিং করিয়েছে। এখানে আমি 10 দিন ট্রেনিং করেছি। 10 দিন ট্রেনিং করার পরে আমি বাড়িতে এসে নিজ উদ্যোগে বর্তমানে মাশরুম চাষ করতেছি। তো মাশরুম চাষ করতে বেশি একটা অর্থের প্রয়োজন হয় না, অল্প পুঁজিতেই চাষ করা সম্ভব। আর এই মাশরুম আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টির যোগান দেয়। আমরা প্রতিদিন আমাদের শরীরে যেই পরিমাণ পুষ্টির প্রয়োজন, সেই পুষ্টির চাহিদা কিন্তু আমরা যে শাক সবজি আছে বা আমাদের যে খাবার আছে সেগুলো থেকে কিন্তু আমরা পূরণ করতে সম্ভব হই না। এবং যারা আমরা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির আছি, আমাদের প্রতিদিন দুধ, ডিম, মাছ, মাংস খাওয়া সম্ভব হয় না। তো আমরা যদি এই মাশরুম চাষ করি, মাশরুম থেকে আমরা দুধ, ডিম, মাছ, মাংস, গরুর মাংস যাই বলেন, সকল ধরনের খাবারের যে ভিটামিন, পুষ্টি যেগুলো থাকার কথা সবগুলা এই মাশরুমে আছে। অর্থাৎ এই মাশরুমকে একের ভিতর সব বলা যায় এবং মাশরুমকে বলা হয় সুপার ফুড। সুপার ফুড বলার কারণ হচ্ছে এই মাশরুম শুধু আপনার শরীরের পুষ্টির চাহিদা মেটাবে না, এই মাশরুম আপনার শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যান্সার এবং টিউমার এই ধরনের বড় বড় রোগ যে আছে সেই রোগ নিরাময় করতেও কি সাহায্য করে। মাশরুমটা তৈরি করতে যা যা লাগে তা হলো, মাশরুমের সর্বপ্রথম এই বীজ তৈরি করতে হয়। আর এই বীজটা মূলত আপনারা ইনস্টিটিউট থেকে আনতে হবে, কারণ প্রথম অবস্থায় বীজ তৈরি করা সম্ভব হয় না, কারণ বীজের যে ঘর এটা তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। যার ফলে আমরা বীজ তৈরি করতে যাব না, আমরা সরাসরি আমরা ইনস্টিটিউট থেকে বীজ কিনে আনবো। বীজ কিনে এনে আমরা এটার 3টা ধাপ আছে। 3 ধাপ পরে এখানে এসে এটার নাম স্পন হয়। এটা হচ্ছে একটা বাণিজ্যিক স্পন। এই বাণিজ্যিক স্পন থেকে মাশরুম বের হয়। তা আমরা যারা নতুন আছি, আমরা যদি বীজ কিনি তাহলে আমাদের জন্য এটা টাফ হয়ে যেতে পারে, তাই আমরা বীজ না কিনে সরাসরি